তাহাজ্জুদের সময় একটি দোয়া পড়লে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আমরা দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও সফল হতে চাই। দুনিয়াতে যদি আপনি সফল হতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করবেন, আপনার সম্পদ দিবেন, আপনার বিপদ দূর করবেন, দুশ্মনী থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন যদি আপনি তাহাজ্জুদের সময় একটি দোয়া পড়তে পারেন। এই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। এটা হচ্ছে 2 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইন, সূরা বাকারা 201 নম্বর আয়াত। আপনি এটা কিভাবে পড়বেন? তাহাজ্জুদের সময় পড়বেন। তাহাজ্জুদ হচ্ছে রাতের শেষ সময়। এই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে আসেন। মুয়াজ্জিন 5 বেলা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময় আপনি তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাত যা পারেন পড়ে এরপরে আপনি এই দোয়াটা পড়বেন। প্রথমে দুরূদ শরীফ 3 বার পড়বেন, এরপরে এই দোয়াটা 11 বার পড়বেন। দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থ হচ্ছে যে আপনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ আমাকে দান করো। এই দোয়াটা যদি আপনি করতে পারেন, এই দোয়া করে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার বিপদ দূর করো, অভাব দূর করো, দুনিয়ার সকল কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করে।